বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মা কেমন মা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই যখন ইলম শিক্ষা করার বয়স হলো, সন্তানকে নিয়ে মাদ্রাসায় গিয়েছেন। মাদ্রাসায় গিয়া সন্তানকে বলে, সন্তান বাজান রে আমার, একটা কথা মনে রাখবা, এই যে মাদ্রাসায় দিয়ে গেলাম, যতদিন আলেম না হবা তোমার মুখখানা আমার দেখাইবা না। মাদ্রাসায় দিয়ে গেলাম, আলেম না হইয়া বাড়ি ফিরবা না, আলেম না হইয়া তোমার চেহারাখানা আমার দেখাইবা না। বাইজিদ বুস্তামের মা এই কথা বলিয়া এবার ওস্তাদজিকে বলেন, ওস্তাদজি এই যে আমার সন্তান বাইজিদ, এই বাইজিদ আপনার কাছে দিয়ে গেলাম। ও ওস্তাদজি, এই সন্তান যতদিন আলেম না হবে, যতদিন আল্লাহ তাআলার মারিফত না পাবে, ততদিন পর্যন্ত তাকে ছুটি দিবেন না। কেমন মা চিন্তা করছেন, দিনের জন্য কি করেছেন, বুকে পাথর বেঁধে। তার কি মায়া ছিল না? আমাদের বর্তমান সময় মাদের মায়া আছে। বাইজিদ বুস্তামের মায়ের মায়া ছিল না? উনি কি মা না? উনি জন্ম দেন নাই? এমন বিষয়টা। ওনারও মায়া ছিল, ওনারও বুক ভরা মায়া ছিল, কিন্তু উনি এই পরিমাণ তাকওয়াবান পরেজগার ছিলেন যে দিনের জন্য সন্তানকে সঁপে দিয়েছেন। ঠিক হয়ে দিয়েছেন। বাইজিদ বুস্তামের মা ওস্তাদকে বলিয়া বাড়ির দিকে রওনা করেছেন। বাইজিদ মাদ্রাসায় পড়ে, এক পারা দুই পারা করিয়া কয়েক পারা হাফজ শেষ হওয়ার পরে এবার ছোট্ট মানুষ ওস্তাদজিকে বলেন, বাইজিদ হুজুরকে বলেন, হুজুর অনেকদিন হয়ে গেল বাড়িতে যাই নাই, এবার আমার একটু ছুটি দেন, আমার মারে দেখতে মন চাই, মাকে দেখতে মন চাই। ছোট মানুষ, মায়ের কথা মনে পড়েছে। ওস্তাদ এমন পরেজগার, ওস্তাদ বলে, বাইজিদ 22 পারা পর্যন্ত পড়ো, এরপরে ছুটি দিব। কয় পারা? আর আমাদের অবস্থা কি চিন্তা করছে? 22 পারা পড়ো, এরপরে ছুটি দিব। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদের ব্রেন এই পরিমাণ খুলে দিয়েছিলেন, যেই পড়াটা পড়তে মোটামুটি কয়েক মাস লেগে যায় বা অনেকের বছর লেগে যায়, বাইজিদ এই 22 পারা পর্যন্ত কয়েক সপ্তাহে মুখস্থ করে ফেললেন। এবার কি বলে, ওস্তাদ এবার ছুটি দেন, এবার তো ছুটি দিবেন। এবার ওস্তাদ যে ওয়াদা মোতাবেক ছুটি দিয়েছেন, যাও বাইজিদ বাড়িতে যাও, যাও বাড়ি যাও, মায়ের সঙ্গে দেখা করে আসো। বাইজিদ বাড়ির দিকে রওনা করেছে। দূর থেকে মা জননী দেখে ফেলেছে, আমার বাইজিদ আসতেছে। বাজার আমার সাধারণ ভাবে তাকালে দেখা যায়, মাও দৌড়ে যাওয়ার কথা, কতদিন পরে সন্তানের দেখা, কিন্তু মা জননী তা না করিয়া বাইজিদকে দেখিয়া তাড়াতাড়ি করিয়া ঘরের মধ্যে প্রবেশ করিয়া দরজাখানা বন্ধ করে দিছে। এবার বাইজিদ দরজা সে মার এটাকে, মা মনে হয় আপনি মনে করেছেন অন্য কেউ এসেছে। না মা না, আমি তোমার বাইজিদ। ও মা দরজা খুলে দাও, আমি তোমার বাইজিদ, তোমাকে পর্দা করা লাগবে না। মা ভিতর থেকে উত্তর দেয়, আমার বাইজিদ কোনদিন আলেম না হইয়া বাড়ি ফিরে আসতে পারে না, কারণ বাইজিদের সঙ্গে আমার কথা হয়েছে,
বাইজিদ পরিপূর্ণ আলেম হয়ে বাড়িতে ফিরবে। তুমি আমার সন্তান নাও, তুমি আমার বাইজিদ হতে পারো না, না তুমি আমার বাইজিদ না, তুমি ফিরে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পুরো দিন অপেক্ষা করেছেন, গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেছেন। এরপরে নিরাশ হইয়া আবার মাদ্রাসার দিকে ফিরে চলেছেন। 12 বছর যাবৎ ইলম অন্বেষণ করিয়া, 12 বছর ইলম অন্বেষণ করিয়া আলেম শেষ করেছেন। এবার আলেম হইয়া ওস্তাদজি বলেছেন, আগামীকাল তোমাকে পাগড়ি দেওয়া হবে, তোমার পড়ালেখা শেষ। এবার ওস্তাদজি ঘুমানোর পরে নবীজি স্বপ্নে আসিয়া ওই ওস্তাদকে বলে, কি রে তুমি না কালকে বাইজিদের পাগড়ি দিবা, মনে রাখো একটা পাগড়ি যেন দিও না, আমার পক্ষ থেকে আরেকটা পাগড়ি বাইজিদরে দিয়ে দিবা, আমার হেফাজতের পাগড়ি। সুবহানাল্লাহ। ওস্তাদজি বলে, ওস্তাদজি বাইজিদরে কালকে পাগড়ি দিবা, একটা নয়, একটা তো আলেম শেষ করেছে, একটা আলেমের পাগড়ি, আর আমি নবীর পক্ষ থেকে একটা মারিফতের পাগড়ি দিবা। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহিকে 2 পাগড়ি পেছাইয়া এবার বাড়িতে পাঠানো হলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 12 বছর পরে বাড়িতে আসছেন, মনে কত আনন্দ। বাড়িতে এসে দেখেন মা জননী অসুস্থ হয়ে পড়েছেন, বাইরের মানুষ তার সেবা করে। বাইজিদ এবার মাকে বুকে জড়িয়ে ধরলেন, মাও কান্নাকাটি করছেন, চোখের পানি ফেলাচ্ছেন, বাইজিদও 2 চোখ বেয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর মা বলছে, বাইজিদ 1 লোটা পানি দাও, 1 বদনা পানি দাও, তুমি আলেম হয়েছ, এই খুশিতে আমি 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে চাই। বাইজিদ এবার মাকে ধরে বাইরে আনলেন, বদনা ভরে লোটা ভরে পানি দিলেন। মা জননী ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া শেষ সিজদায় গিয়া এবার মাওলার দরবারে কান্নাকাটি শুরু করেছেন। এবার বাইজিদের মা বলে, মাওলা মনে বড় আশা ছিল আমার সন্তান আলেম হবে, ওরে মাবুদ সন্তান তো আলেম হয়েছে, মনে বড় আনন্দ, কিন্তু আমি বাইজিদের মা অসুস্থ, আমার সন্তান যদি আমার খেদমতে নিয়ে যদি থাকে, সে যে দিন শিক্ষা করেছে, ইলম শিক্ষা করেছে, ইলমগুলো কিভাবে ছড়িয়ে দিবে, কিভাবে দিন প্রচার করবে, কিভাবে তার ইলমটা পুরো দুনিয়া ছড়িয়ে পড়বে। আই মাবুদ বাইজিদ যদি আমার খেদমত করে তাহলে ওই সময়গুলো আর পাবে না, দিন প্রচারের সময় পাবে না। আই মাওলা আমার মনের আশা পূর্ণ হয়ে গিয়েছে, এবার আমাকে তুমি তোমার কাছে নিয়ে নাও। বাইজিদের মা এই দোয়া পড়তে দেরি, সঙ্গে সঙ্গে মাওলা বাইজিদের মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। বাইজিদের মা সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছেন। ভাইরা আমার বলতেছিলাম, কি পরিমাণ তাকওয়াবান মহিলা হইলে, কি পরিমাণ পরেজগার হইলে সন্তান কেমন ভাবে আলেম বানানো যায়, সন্তানকে শিক্ষা দেওয়া যায়, নিজের জীবন দিনের জন্য সঁপে দেওয়া যায়। তো লোকমান হাকিম এমন কি ছিলেন, একজন ভালো ব্যক্তি ছিলেন, একজন আদর্শবান ব্যক্তি ছিলেন, তাকওয়াবান ব্যক্তি ছিলেন। উনি সন্তানদেরকে প্রায় ডেকে ডেকে করতেন, প্রায় নসিহত করতেন। তো একদিন নসিহত করতেছেন, আসবির আলা মা আসাবা, সন্তানকে বলতেছেন যে সন্তানেরা বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। কি
বুঝাইতেছেন? বিপদের সময় ধৈর্য ধারণ করতে হয়, তাহলে আল্লাহ তাআলা কি করেন? সাহায্য করেন। ওয়াসবির আলা মা আসাবাক, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলা থাকেন। তো এই কথা যখন বলছেন, সন্তানও তো যেমন বাপ তেমন বেটা, যেমন সন্তান তেমন তার ছেলে, বাপ কা বেটা। তো সন্তান বলছে বাবা এই যে ধৈর্য ধারণ করব, আর ধৈর্য ধরলে আল্লাহ তাআলা সঙ্গে থাকে, ধৈর্য ধরলে আল্লাহ তাআলা সাহায্য আসে, এই বিষয়টা আমাদের আপনার কথায় বুঝে আসে। যদি একটু ব্যাখ্যা সহকারে এই কথা বুঝাইতেন বা প্র্যাকটিক্যালি দেখাইতেন যে কিভাবে সাহায্য আসে, তাহলে খুব ভালো হতো। বিষয়টা কেমন হলো? যেমন ধরেন আমরা বাবারা অনেক সময় সন্তানদেরকে বুঝাই না, বাবা এই কাজটা করো, বাবা এই কাজটা করো। তো এক পর্যায়ে দেখি কাজ হইতেছে না, তখন আমরা কি করি? আচ্ছা আমার দ্বারা যেহেতু তোর কাজ হইতেছে না, চল তোরে তাবলিগে নিয়ে যাই, তাবলিগে গিয়ে যদি একটু ভালো হয়। আবার অনেকে কি করে, আজকে তাহলে মাহফিলে নিয়ে যায়। তো আমাদের যুগে আর মাহফিলে নিয়ে যাওয়ার যুগটা আর নেই। বাবারা বাবার পথে, সন্তানরা সন্তানের সন্তান। অনেক সময় যখন একবারে ঠেকা পড়ে আর চলে না, সন্তান আর কথাই শোনে না, তখন এক পর্যায়ে তাবলিগে বানানোর ব্যবস্থা বা চরমনায় বানানোর ব্যবস্থা। তো লোকমান হাকিম উনি সন্তানকে এই কথা বলার পরে সন্তান বলতেছে যে বাবা প্র্যাকটিক্যালি দেখান, ধৈর্য ধরলে যে আল্লাহ সঙ্গে থাকে, ধৈর্য ধরলে যে আল্লাহ তাআলার সাহায্য আসে, এটা একটু প্র্যাকটিক্যালি বোঝা বা দেখা। লোকমান হাকিম এবার সন্তানকে বলে, সন্তান প্র্যাকটিক্যাল যদি দেখতে চাও, বাস্তবে যদি এমন দেখতে চাও বা এমন বুঝতে চাও, এই যে আমাদের এলাকা থেকে 200 মাইল দূরে একজন নবী বসবাস করেন, একজন নবী থাকেন। ওই নবীর এলাকায় গেলে হয়তো নবী তোমাকে বুঝালে তোমার বুঝতে আসতে পারে। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে মরুভূমির পথে রওনা দিচ্ছেন। মরুভূমির পথ ধরে যাইতেছেন। ভাইরা আমার দেখবেন, ছোট সন্তানকে নিয়ে যখন আমরা বেড়াতে যাই, ছোট সন্তানকে নিয়ে যখন আমরা পায়ে হেঁটে কোথাও বেড়াতে যাই, সন্তান সামনে সামনে দৌড়াই, সন্তান বারবার সামনে দৌড়ায়, আবার পিছনে আসে, আবার সামনে দৌড়ায়। এটা ছোট বাচ্চার কি খাসলো, ওর কাছে এটা ভালো লাগে। উষ্টাইতে উষ্টাইতে আবার সামনে, আবার পিছনে আসে, আবার লাফাইতে লাফাইতে সামনে যায়, আবার পিছনে আসে। তো লোকমান হাকিমের সন্তান ছোট্ট মানুষ, ছোট্ট বালক সামনের দিকে হাঁটতেছে, সামনের দিকে দৌড়াইতেছে, মরুভূমির পথ ধরে যাইতেছেন। হঠাৎ করে বিষাক্ত প্রাণীর কাঁটা পায়ের মধ্যে বিঁধে গেছে, পায়ের নিচে ফুড়িয়া উপরের দিকে বের হয়ে গেছে। লোকমান হাকিমের সন্তান একদম সামনের দিকে আগাইতে পারে না। লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে তাবু গেড়ে মরুভূমির মধ্যে, চতুর্দিকে 100 কিলোর মধ্যে কোনো মানুষ নাই, জনমানবহীন মরুভূমির মধ্যে সন্তানকে নিয়ে চরম বিপদে পড়েছেন। গিয়েছিলেন কেন? বিপদের কথা বোঝার জন্য। কেন গিয়েছিলেন মনে আছে? বিপদে পড়লে আল্লাহ তাআলা সাহায্য করেন, এই কথা বোঝার জন্য সফর করতেছিলেন নবীর দেশে। কাঁটা বিঁধার পরে পা পছন্দ করেছে, 2 দিন যাবত এমন পছন্দ করেছে, 2 দিন ধরে পা পছন্দ করে গোস্তগুলো খসে খসে পড়তেছে। তারপর মধ্যে লোকমান হাকিম সন্তানকে শোয়ায় রাখছেন।
বাবার মন সন্তানের অবস্থা দেখে মন খারাপ। মাওলার দরবারে দুই হাত তুলে দোয়া করেন, মাওলা 2 দিন হয়ে গেল আমার সন্তান তার পায়ের মধ্যে পছন্দ করেছে, গোস্তগুলো খসে খসে পড়ছে। আই রব্বে কারীম, বাবার সামনে সন্তান ঝুঁকে ঝুঁকে মরা, এটা যে কত বড় কষ্টের। আই মাওলা তুমি জানো, বাবার সামনে বাবার কাঁধে সন্তানের লাশ যে কত ভারী গো মাওলা তুমি জানো। বাবার সামনে সন্তানের জীবন চলে যাওয়া, সন্তানের রূহ কবজ করা, সন্তানের মৃত্যু হওয়া কি পরিমাণ কষ্ট করবে বাবু তুমি জানো। এরপরেও কি আমি বাবাকে এই কষ্ট তুমি দিবা? লোকমান হাকিম দোয়া করতেছেন কার দরবারে? মাওলার দরবারে দোয়া করছেন। এমন দোয়া হঠাৎ করে তাঁবুর মধ্যে দেখা গেল নূরের ঝলক মেরে কে যেন তাঁবুর মধ্যে প্রবেশ করল। নূরের ঝলক মেরে প্রবেশ করিয়া ওই সন্তানকে জিগায়, হাল আতারিফুনি ইয়া ওয়ালাদ, হে সন্তান তুমি কি আমারে চেনো? হে সন্তান তুমি কি আমারে চেনো? সন্তান বলে লা 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 আরিফ, আমি তো চিনি না। এবার ওই যুবক বলে আনা জিবরিল। সুবহানাল্লাহ, উনি বলতেছেন আমি জিবরাইল। এবার যুবক বলে না জিবরিল, আমি জিবরাইল। ও সন্তান কেমন আছো তুমি? ছোট্ট বাচ্চারে বলতেছে কেমন আছো? সঙ্গে সঙ্গে উচ্চ সুরে বলছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। চিন্তার বিষয়, বাবা যেমন সন্তান তেমন, এত বিপদে থাকার পরেও বলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু আমার পায়ের মধ্যে একটা বিষাক্ত প্রাণীর কাঁটা বেঁধে পাটা পছন্দ ধরেছে, একটা সমস্যায় পড়েছি। জিবরাইল আলাইহিস সালাম বলে কই দেখি তোমার পা কোথায়? পাটা সামনের দিকে আগায় যাও। যুবক এবার পাটা সামনের দিকে আগায় দিছে। জিবরাইল আলাইহিস সালাম পায়ের মধ্যে হাত বুলায় দিছে। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে পাটা আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। এবার লোকমান হাকিম সন্তানকে বলে সন্তান কি ব্যাপার, কার সঙ্গে কথা বলো, কার সঙ্গে কথা বলো? লোকমান হাকিমের ছেলে বলে বাবা আর বুঝতে বাকি নাই, বাবা গো আর বুঝার বাকি নাই, আর বোঝার বাকি নাই। আপনি বলেছেন মুসবির আলামা সাবা, আপনি যে বলেছেন বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে, ধৈর্য ধরলে যে আল্লাহ তাআলা সাহায্য করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে। আমরা তো এর সমাধান নেওয়ার জন্য নবীর কাছে যাইতেছিলাম। ও বাবা, নবী না নবী না, আল্লাহ তাআলা নবীদের উস্তাদকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। নবীদের উস্তাদকে জিবরাইল সালাম না, জিবরাইল সালাম সব শিক্ষা দিতেন নবীদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ও বাবা, নবীরে দেখি নাই, নবীরে দেখা লাগে নাই, নবীদের উস্তাদ এসেছেন জিবরাইল।